أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে আমার সাথে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ ওয়া ইয়ানসু মুসাফির আইন কোরআকে ঠিকানা দুনিয়াকে রওনা है उन्हीं पीछे रवाना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वा अला आलि सय्यिदिना हबीबिना मुहम्मद अल्हम्दुलिल्लाह মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে পবিত্র জুমার দিনে আপনাকে আমাকে শারীরিক ও মানসিক সুস্থ রেখে দুনিয়ার হাজার লক্ষ কোটি মানুষের ভিতর থেকে যাচাই করে পবিত্র জুমার নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা সকলেই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতা মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এই উম্মতের জন্য তিনি কষ্ট করে গেলেন এমনকি কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলরা সকলেই ইয়া নাফসি বলে কাঁদতে থাকবেন ওই সময় যে নবী এই উম্মতের কথা ভুলে যাবেন না ওই সময় তিনি বলবেন রব্বি মাফি উম্মতি আল্লাহ তাআলা আমার উম্মতকে বাঁচান সে মহামানবের উপরে অন্তরস্থল থেকে দুরূদ পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন মাজালিসুল ইলমি হিয়া রাওদাতুন মির রিযালিল রিয়াজিল জান্নাহ যে জায়গায় কোরআনের ইলম চর্চা করা হয় কোরআনের আলোচনা করা হয় দুনিয়ার ভিতরে ওই জায়গাটা সাধারণ কোনো
মিন রিয়াজিল জান্নাত, তারা ওই জায়গাটা তাদের জন্য কবুল করে নেয়। এখন এই মুহূর্তে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আমরা এসেছি। শুধু দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ জায়গা নয়, এটা মসজিদ বটে। আল্লাহ তাআলা এই জায়গাটা এই মুহূর্তে জান্নাত হিসেবে কবুল করেছে। সম্মানিত ভাইরা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশার নামাজের পরে মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। সাথে কয়েকজন সাহাবী আছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মসজিদে নববীর ডান দিকে কয়েকজন লোক কোরআনের আয়াত নিয়ে চর্চা করতেছেন, কোরআন এবং হাদিসের দাওয়াত দিতেছেন। মসজিদের বাম সাইডে আয়াতগুলো তেলাওয়াত জিকির আজকার নিয়ে ব্যস্ত আছে। আল্লাহ হাবিব বললেন দুইটা গরু তার দুইজন আমার কাছে আছে, তবে এদের ভিতরে যারা কোরআনের দাসে বসেছে এদের মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাজালিসু ফিলহিম খায়রুম মিন ইবাদাতি সিদ্দিনা সানা। যদি কোনো ব্যক্তি কোরআন বোঝার জন্য, কোরআন শেখার জন্য, দ্বীনের ইলম অর্জন করার জন্য কোরআনের মাসে কোরআনের দাসে যদি কিছু সময় ব্যয় করে, সিদ্দিনা সানা অন্যদিকে 7 বছর নফল নামাজের থেকে কোরআনের মর্যাদার কারণে আল্লাহ তাআলা এই কোরআনের বরকতটা বৃদ্ধি করে দেয়। কোরআনের জন্য কিছু সময় ব্যয় করা 7 বছর নফল নামাজের থেকেও কোরআনের কিছু সময় ব্যয় করা আল্লাহ তাআলার কাছে বেশি। এই হাদিসের শেষ অংশে বলা হয়েছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিছুক্ষণ পূর্বে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে কোরআনের দাসে ছাত্র হয়ে বসে যান, এটাই হলো আপনার জন্য দায়িত্ব। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ওহী নাযিল করে বললেন এই মুহূর্তে আপনি কোরআনের দাসে ছাত্র হয়ে বসে যান। তাহলে এই কোরআনের দাস, এই কোরআন হাদিসের আলোচনার জায়গাটা আল্লাহ তাআলার কাছে কত বেশি। সম্মানিত আছে প্রতি সময় প্রত্যেকটা মসজিদে খতিব সাহেব জমাতে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেন, কিন্তু ওই মহল্লায় বা অধিকাংশ মসজিদে আমি খেয়াল করে দেখেছি মুসল্লিরা সে একেবারে টাইম নামাজের একেবারে যখন টাইম হয়ে যায় এমন আছে ইমাম সাহেব রুকু চলে গেছে, একাগার হয়ে গেছে, তারপরে আবার বাংলা মসজিদে আসে। ওনার টাইম মসজিদের ভিতরে, কিন্তু মসজিদের বাইরে চায়ের দোকানে, বাজারে, বিভিন্ন জায়গায় ঘন্টা পর ঘন্টা রাতের পর রাত পর্যন্ত জবাবে সময়টা কাটায় যায়। সেখানে তাদের টাইম নেয়, টাইম শুধু মসজিদে। যদি ইমাম সাহেব খতিব সাহেব কোন কারণে আলোচনা দীর্ঘ হয়ে যায় 2 থেকে 5 মিনিট, খালি একবার ঘড়ির দিকে একবার যদি চেহারা দিকে মনে হয় যেন কি একটা হয়ে গেছে। কথা বলে দেখে না সম্মানিত মসজিদে আসতে হবে আগে আগে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য তার রহমত এবং বরকতের দরজা খুলে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমি চুজ করেছি আজকে আমার খুতবা আলোচ্য বিষয় হলো আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। ব্যবসা বাণিজ্য, গ্রাহ্যতা এবং সুদের ক্ষয়ক্ষতি, সুদের বিক্রতা, ধ্বংসলীলা সম্পর্কে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে একখানা কিতাব নাযিল করেছে গোটা তামাম পৃথিবীর মানব জাতির উন্নতির জন্য, অগ্রগতির জন্য, শান্তি সুশৃঙ্খল
প্রতিষ্ঠা করার জন্য। সেই কিতাবটার নাম কি? কোরআন। সেই কিতাবটার নাম কি? কোরআন। পবিত্র কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু লেখা আছে সবগুলো সত্য। এতে কোনো সন্দেহ আছে? তার সন্দেহ নেই। তো এই কিতাবটা যদি আমরা মানতে পারি, শান্তি পাবে দুনিয়াতে, শান্তি পাবো আখিরাতে। আর যদি কিতাবটা আমরা না মানি, দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতে গেলেও চিরস্থায়ী জাহান্নাম জ্বলতে হবে। এজন্য পবিত্র কোরআনে কারীমে কোনো একটা আয়াত, কোনো একটা অক্ষর, কোনো একটা জেল জগৎ পর্যন্ত বাদ দেওয়ার সক্ষমতা কারো আছে? সবটাই মানতে হবে। সম্মানিত হাজির, পবিত্র কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আহাল্লাল্লাহু আল-বাই'a ওয়া হারামাল রিবা। তাম পৃথিবীবাসী, তোমরা শুনে রাখো, আমি তোমাদের জন্য ব্যবসা বাণিজ্যকে তোমাদের জন্য হালাল করে দিয়েছি, বিরাজুতা দিয়েছি, এর ভিতরে বরকত দিয়েছি। ওয়া হারামাল রিবা, আর সুদ তোমাদের জন্য হারাম করেছি। সুদের লেনা দেনা এটা তোমাদের জন্য ক্ষতির একটা অংশ। সম্মানিত হাজিরিন, ইসলাম আর্থিক ব্যবস্থা কিভাবে রেখেছে? ইসলামের আর্থিক ব্যবস্থা হলো জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। জাকাত যদি এই বাংলাদেশে প্রতিষ্ঠিত থাকতো, বাংলাদেশে যত ধনী আছে প্রত্যেকটা ধনী নিসাব পরিমাণ সম্পদ থেকে যদি প্রতি শতকে 8% যদি জাকাত দেওয়া হতো, আর এটা যদি বছর শেষে সুষম বন্টন দিয়ে সমস্ত গরিবের মাঝে বন্টন করে দেওয়া হতো, আগামী 5 বছরের ভিতরে বাংলাদেশে একজন ফকির, একজন মিসকিন, একজন অসহায়, একজন অবুদ্ধ বাংলার মানুষ আছে বলে পাওয়া যায় না। যদি বুঝতে পারা সুষম বন্টন, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। আল্লাহ তাআলা দিয়েছে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। জাকাতটা কি? যা অর্থ আছে, যার টাকা পয়সা আছে, তার থেকে নেওয়া, আর যে গরিব তাদের মাঝে সমান বন্টন করে দেওয়া। কেউ খাবে, কেউ খাবে না, কেউ 10 তলার উপরে থাকবে, কেউ রাতের বেলা সুন্দর গরম বিছানায় ঘুমিয়ে পড়বে। অন্যদিকে রাস্তার অপর সাইডে গাছতলার নিচে ছোট্ট শিশু বাচ্চারা অবুদ্ধ অবস্থায় রাত্র যাপন করবে। ইসলাম কখনো চায় না, ইসলাম চায় প্রত্যেকে খেয়ে পড়ে বেঁচে থাকবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের ভিতরে বললেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। চিৎকার করে বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। সমাজে কুটিগত ধনীদের হাতে টাকা পয়সা, অর্থ সম্পদ সঞ্চিত হয়ে পুঞ্জীবিত হয়ে যাওয়া যায়, তা যেন সকলের মাঝে ছড়িয়ে পড়ে। এই জন্য আমি আল্লাহ তাআলা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা নিয়ে করেছি। যদি বলি সুবহানাল্লাহ। জাকাত দেওয়াটা কি বলেন তো সকলে? ফরজ। জাকাত দেওয়া কি? আরো যদি বলতে হবে, জাকাত দেওয়া কি? সুদ খাওয়া ফরজ না ওয়াজিব? আরো যদি বলতে হবে, সুদ খাওয়া ওয়াজিব না ফরজ? আমাদের সমাজে জাকাত প্রতিষ্ঠিত আছে না সুদ প্রতিষ্ঠিত আছে? সুদ প্রতিষ্ঠিত আছে। সুদ ইসলামের সবথেকে জঘন্যতম অপরাধ হলো সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া। সবথেকে জঘন্যতম অপরাধ 7টি। কয়টি? 7টি জঘন্যতম অপরাধ। সবথেকে নিকৃষ্ট অপরাধ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 7টি গুনাহ যখন কোন বনি আদম করে, করার সাথে সাথে তার ভিতর থেকে ঈমানটা চলে যায়। যেতে ভাবে কোন ব্যক্তির শরীর থেকে যদি পোশাকটা খুলে নেওয়া হয়, সে উলঙ্গ হয়ে যাবে। কোন ব্যক্তি যখন এই 7টি অপরাধ করে, সাথে সাথে তার শরীর থেকে ঈমানটা চলে যায়। তার ভিতরে
ভিতরে এক নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরক করা। কার সাথে? আল্লাহর সাথে। দ্বিতীয় নাম্বার আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। তৃতীয় নাম্বার সুদ খাওয়া। যখন কোনো ব্যক্তি সুদ খায় তখন তার থেকে ঈমান চলে যায়। সম্মানিত হাজিরিন, মক্কা দখলের সময় দুইটা গোত্রের ভিতরে সুদের লেনাদেনা প্রচলন ছিল। একটা হলো বনি মাখজুম। দুইটা গোত্রের ভিতরে সুদের লেনাদেনা খুব ভাবে প্রচলন ছিল। খরাজা ইসলাম, যখন ইসলাম আবির্ভাব হলো তারপর থেকে ইসলামের ভিতরে দাখিল হয়ে গেল, তারা মুসলমান হয়ে গেল। মুসলিম হয়ে যাওয়ার পরে তারা একজন আরেকজনকে বলল, তোমাদের কাছে যে সুদের টাকা পাইতাম এই টাকা তোমাকে পরিশোধ করো। তারা বললেন, ইসলামে সুদকে হারাম করা হয়েছে, অতএব যে সুদের অর্থ আমাদের কাছে পাইবা এটা আমরা দিব না। কি করবো? এটা আমরা দিতে নারাজ, এটা ইসলাম নিষেধ করেছে। খবরটা চলে গেল আল্লাহর নবীর কাছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কখনো আয়াতে অপেক্ষা করে আল্লাহ তাআলা কি বলেন, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদ'আফান মুদাআফা। চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা বিশ্বাস স্থাপন করো, তোমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করো, লা তাকুলু, কখনো খাবে না রিবা, সুদ। কি? কখনো তোমরা সুদ খাবে না। আদ'আফা মুদাআফা, চক্রবৃদ্ধি হারে। চক্রবৃদ্ধি হারে সুদ মানে কি? প্রতি শতকে সাপোজ 10 টাকা, প্রতি 1000-এ 100 টাকা, প্রতি 10,000-এ 1000 টাকা। 10,000 টাকা সুদ ছেড়ে দিয়েছে, মাসে পাওনাদার থেকে 1000 টাকা করে সুদ আদায় করে। ওই পাওনাদার মাসে 1000 টাকা সুদ সে আদায় করতে সক্ষম হলো না, দ্বিতীয় মাসে ওই 1000 টাকা আবার যোগ হবে। এটা হলো চক্রবৃদ্ধি মানে সুদ। আদ'আফান মুদাআফা, তোমরা এই চক্রবৃদ্ধি হারে সুদ তোমরা কখনো পেও না। তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা নিজেদেরকে মুমিন দাবি করতে চাও তাহলে তোমরা সুদের সমস্ত লেনাদেনা ছেড়ে দাও। সুবহানাল্লাহ। মুমিন হতে গেলে কি থাকতে হবে বলেন তো? সুদ ছেড়ে দিতে হবে। সম্মানিত হাজিরিন, আমাদের চরমচকে আমরা দেখি সুদের বিশাল প্রাচুর্যতা। সুদের বিশাল প্রাচুর্যতা। সুদের ভিতরে আমরা মনে করি অনেক বলা আছে, কোনো কিছু করা হবে না, 2 লক্ষ টাকা দিয়ে গেলে আসে, তার থেকে একটা লিমিট আসে, অনেক শান্তি আছে ভিতরে। আল্লাহ তাআলা বলেন না, সুদের ভিতরে আছে অশান্তি। সুদের ভিতরে কি আছে? তোমাদের চরমচকে দেখো যে সুদের প্রাচুর্যতা, কিন্তু আল্লাহ তাআলা বলেন কি, সুদের ভিতরে কোনো শান্তি নাই, সুদের ভিতরে কোনো প্রাচুর্য নাই। শান্তি আছে ব্যবসার ভিতরে। আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। তোমাদের প্রাচুর্যতা আছে, উন্নতি আছে ব্যবসার ভিতরে, আর সুদের ভিতরে আছে অশান্তি, সুদের ভিতরে আছে দুর্নীতি। সম্মানিত হাজিরিন, ব্যবসার ভিতরে উন্নতি কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, এই পৃথিবীর বুকে যতগুলো পেশা আছে, মানুষের ইনকামের সোর্স আছে, সমস্ত ইনকামের পেশার ভিতরে আল্লাহ তাআলা 10 ভাগ করেছে। কয় ভাগ? 10 ভাগ করলেন। 10 ভাগের 1 ভাগ সমস্ত পেশাজীবীদের ভিতরে বর্ণন করে দিলেন। আর বাকি যে 9 ভাগ থাকে, এই 9 ভাগটা আল্লাহ তাআলা শুধুমাত্র ব্যবসার জন্য নির্ধারিত করেছে। যদি বলি সুবহানাল্লাহ, ব্যবসার ভিতরে আল্লাহ তাআলা কিছু বললাম, ব্যবসার ভিতরে রয়েছে বরকত। আল্লাহ তাআলা বরকত 10 ভাগের 9 ভাগে আল্লাহ তাআলা বর্ষণ করে ব্যবসার ভিতরে। তো সম্মানিত হাজিরিন, বর্তমান বিশ্বের ভিতরে আপনি তাকালে দেখবেন যতগুলো ধনী আছে, অধিকাংশ ধনীরাই বিজনেস
বিজনেসম্যান, ব্যবসায়ী, কথা বলে ঠিক না? বাংলাদেশের টপ 10 যে সমস্ত ধনীরা আছে প্রত্যেকেই ব্যবসায়ী। আমাদের খুলনার ভিতরে সবথেকে বড় ধনী আকিস গুরু, আকিস ফাউন্ডেশন। এই আকিস মালিক এক সময় তিনি ব্যবসা করতেন, ব্যবসা করে তিনি ধনাঢ্য হয়েছে। সারা বাংলাদেশের ভিতরে টপ 10 যারা আছে তারা প্রত্যেকেই ব্যবসায়ী। তো সম্মানিত মুসলিম, আল্লাহ তাআলা বললেন আহাল্লাহুল বাইআ, আমি তোমাদের জন্য ব্যবসা বাণিজ্যকে হালাল করেছি, তোমাদের জন্য ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত এনেছি। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি সৎভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন আত-তাজিরু সাদুকুম, একজন সৎ ব্যবসায়ী, মা নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যবসায়ীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবিয়িন, সিদ্দিকিন, শুহাদাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যবসায়ীকে জান্নাতে ধন্য করবে। কত বড় কথা যে ব্যবসা করে সৎভাবে, ব্যবসার ভিতরে লুকোচুরি নাই, ওজনে কম বেশি নাই, সমান সমান, সফা দাড়িওয়ালাটা হাতে ধরেছে সফা। ব্যবসার ভিতরে খারাপ মালটা উঠায় দেয় না, ব্যবসার ভিতরে সততা রেখেছে। এই ব্যক্তি কালকে আমাদের ময়দানে মা নবীকে নবীগণের সাথে জান্নাতে যাবে, সিদ্দিকদের সাথে সঙ্গী হবে, অসহায় শহীদদের সাথে সঙ্গী হয়ে সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যবসার ভিতরে লুকোচুরি করে, ব্যবসার ভিতরে যে দুই নাম্বারি করে, তার ব্যাপারে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় হওয়ার পরে তিনি মক্কা বাজারে ঘুরতে বের হলেন। তিনি দেখলেন মক্কা বাজারে বিশাল এক গমের স্তূপ। তিনি ওই গমের ভিতরে যে গমের ভিতরে হাত ঢুকাই দিলেন, দেখলেন গমের বাইরে যে গমগুলো অত্যন্ত সুন্দর, সব থেকে সুন্দর গমগুলোর উপরে তিনি হাত ঢুকাই দিলেন, দিয়ে গমের ভিতরে থেকে গম বের করে নিয়ে আসলেন। দেখলেন গমের ভিতরে যে গমগুলো, ওই গমগুলো পচা, দুর্গন্ধযুক্ত, নিম্নমানের গমগুলো ভিতরে রাখছে, উপরের গমগুলো চাকচিক্য। যেমন বেগুনের দোকানে গেলে দেখা যায় উপরে যে বেগুনগুলো একেবারে পোকায়, কোনো পোকা নাই, কিন্তু বেগুনটা উল্টায় রাখবে, পোকাটা নিচে থাকে। কথা বলে ঠিক কিনা? এই সব ব্যবসায়ী আমি আলোচনা করতেছি কার দিকে তাকায়, কোরআনে হাদিসে যেটা আসছে তার উপর আলোচনা করব। সম্মানিত মুসলিম, এইভাবে যদি কোনো ব্যক্তি ব্যবসা করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার ভিতরে ঈমান থাকে না, যে ব্যবসার ভিতরে দুই নম্বরই করে। ব্যবসা এমন একটা পেশা, পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে অধিকাংশ নবী রাসূলরা তারা ব্যবসার ভিতরে জড়িত ছিল, এবং সব সাহাবীরা তাদের ভিতরে অধিকাংশ সাহাবীরা ছিলেন ব্যবসায়ী। এই ব্যবসাটা করতে হবে তিনভাবে, একটা হলো মুশাওয়ারা, একটা হলো মুদাওয়াবা, মুশাওয়ারা, মুদাওয়াবা, একটা হলো মুদাওয়াবা। তিনটা করে ব্যবসা। মুশাওয়ারা এটা হলো পার্টনারশিপ ব্যবসা। সাপোজ মনে করেন একটা ব্যবসার জন্য পুঁজির দরকার 1 লক্ষ টাকা, আমি দিলাম 60,000, আপনি দিলেন 40,000, 1 লক্ষ হয়ে গেল। 1 লক্ষ টাকা দিয়ে দুইজন ব্যবসা শুরু করলাম। ওই ব্যবসা থেকে যে লভ্যাংশটা আসবে আপনি নেবেন 40 ভাগ, আমি নেব 60 ভাগ, কারণ আমার 60% লভ্য আছে। এটাকে বলা হয় মুশাওয়ারা, এটা হালাল। একটা হলো মুদাওয়াবা, আমার অর্থ আছে কিন্তু আপনার অর্থ নাই, আমার অর্থের বিনিময়ে আমি পণ্য কিনলাম, আপনি শ্রম দিলেন, এটা নির্দিষ্ট অর্থ তার লভ্যাংশ থেকে আপনাকে দিলাম, এটা জায়েজ। আরেকটা হলো মুদাওয়াবা, মুশাওয়ারা, মুদাওয়াবা হলো মুদাওয়াবা। আরেকটা হলো আমার অর্থ আছে, এই অর্থের বিনিময়ে আপনি শ্রম দিলেন, এই শ্রমের বিনিময়ে আপনাকে যে শ্রমের ন্যায্যতা দেওয়া হবে, এটাকে বলা হয় মুদাওয়াবা। এই তিনভাবে ব্যবসা করা ইসলামে বৈধতা দিয়েছে। এই তিনভাবে ব্যবসা করে বাংলাদেশে ব্যাংকের খাত যারা আছে, বাংলাদেশ ইসলামী ব্যাংক, আল-আরাফা ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংকগুলো যে খাতগুলো আছে, অধিকাংশ ওলামায়ে কেরাম তাদের মত যে তারা ব্যবসা করে এইভাবে, এই কারণে এই ব্যাংকগুলো, এই ব্যাংকে টাকা রাখা জায়েজ এবং হালাল। যদি বুঝতে পারেন সম্পূর্ণ সমাজের ব্যবসা এই তিনভাবে করলে ব্যবসার ভিতরে উন্নতি আসবে। আর যদি কোনো ব্যক্তি ব্যবসার ভিতরে লুকচুরি করে,
তাহলে একজন বেঈমান জাত, একজন কাফের জাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে তুলনা করেছেন। সম্মানিত হাজির, আমি আমার পয়েন্টে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াহফাযুল্লাহু রিবা ওয়া ইউরিস সাদাকাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ব্যবসা বাণিজ্যকে হালাল করেছি, ব্যবসা বাণিজ্যের ভিতরে তোমাদের উন্নতি রেখেছি, অগ্রগতি রেখেছি। আর ওয়া ইউরিস সাদাকাত, ইয়াহফাযুল্লাহু রিবা ওয়া ইউরিস সাদাকাত। আর তোমাদের জন্য সুদকে আমি হারাম করেছি। সুদের ভিতরে আমি রেখেছি গজব, সুদের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছি ধ্বংস। তো সম্মানিত হাজিরিন, সুদটাকে আমাদের সর্বক্ষেত্রে না বলতে হবে। কি বলতে হবে? না বলতে হবে। সম্মানিত হাজিরিন, সুদ যতগুলো অপরাধ আছে তার ভিতরে অন্যতম অপরাধ হলো সুদ খাওয়া। সম্মানিত হাজিরিন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল-ঈমানু বিদ'উন ওয়া সাবউনা শু'বা। ঈমানের 70টির অধিক শাখায় প্রশাখা রয়েছে। আকালুর রিবা সালাসাতু সিত্তুনা ওয়া সাবউনা শু'বা। আবার সুদের ভিতরে সুদের 70টির অধিক গুনাহ রয়েছে, অপরাধ রয়েছে। কয়টি অপরাধ? 70টির অধিক অপরাধ রয়েছে। তার ভিতরে সর্বনিম্ন যে অপরাধটা সেটা হলো আইসালহা আইয়ান কিহা রাজুল উম্মা। সুদের সবথেকে ছোট যে গুনাহ সেটা হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা। কার সাথে? নিজের আপন মায়ের সাথে জিনা করা। চিল্লাই বলবেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আইসালহা আইয়ান কিহা রাজুল উম্মা, 70টির অধিক গুনাহ। তার ভিতরে সর্বনিম্ন গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা। কোন ব্যক্তি পাবে, জাহেলি যুগে পৃথিবীর ইতিহাসে এইরকম কোনো খবর আজ পর্যন্ত শোনা যায় না যে কোনো গুনাহগার তার মায়ের সাথে জিনা করেছে। আছে, কিন্তু যে সুদ খায় নিজের আপন মায়ের সাথে জিনা করা থেকে আমি সেদিন খবর থেকে না। আর সর্বশ্রেষ্ঠ গুনাহ হলো ফাইল্লাম তাফআলু ফাযালু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রব্বুল আলামিন বললেন, সেজন্য আল্লাহ এবং আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকে। যদি বলেন আলহামদুলিল্লাহ, কার বিরুদ্ধে যুদ্ধ করবে? আল্লাহ এবং আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করবে। কোন ব্যক্তি টিকবে কখনো? ফাইল্লাম তাফআলু ফাযালু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যারা সুদ খায় তারা যেন আল্লাহ এবং আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কাল কিয়ামতের ময়দানে 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকাবেন না, সুদৃষ্টিও দেবেন না, তাদেরকে পবিত্র করাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই 4 শ্রেণীর ব্যক্তিদের জন্য জাহান্নামটা ওয়াজিব করে দিয়েছেন। তার ভিতরে এক নাম্বার যে সুদ খায়, যে সুদে লেনাদেনা করে। সুদ সম্পর্কে 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। লান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালুর রিবা ওয়াকিলুহুম ওয়া কাতিবাহুম ওয়া শাহিদাহুম। 4 শ্রেণীর ব্যক্তিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। তার ভিতরে এক নাম্বার আকালুর রিবা, যে সুদ খায়। ওয়াকিলুহুম, যে সুদ দেয়। ওয়া কাতিবাহুম, যে সুদের খাতায় লেখে। ওয়া শাহিদাহুম, যে সুদের সাক্ষী দেয়। এই 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। কে লানত দিয়েছেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই লানত দিয়েছেন। কত বড় জঘন্য কাজ শুরু। সম্মানিত হাজিরিন, আমাদের এই বাস্তব জীবনে আমরা সুদটাকে পরিহার করব। সকলে রাজি আছেন? ইনশাআল্লাহ। আপনি আপনার হালাল উপার্জন থেকে হালাল খেয়ে যদি হয় সেটা সামান্য পরিমাণ, এই হালাল খেয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে এক পাল ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে আস্তাজিব লাকুম, আমি আমার এই বান্দার ডাকে সাড়া দিয়ে 70 বার সুবহানাল্লাহ। মক্কা মরুভূমির ভিতরে একজন ব্যক্তি ধুলায় দূষিত চেহারা, ধুলার ভিতরে আস্তে বেশি করে খাচ্ছে, ওই খাচ্ছে আর বলে আল্লাহ আল্লাহ ইয়া রাব ইয়া রাব, জিকার করতেছেন। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনে
আমল হয়তো আল্লাহ তাআলার কাছে সব থেকে শ্রেষ্ঠ হয়ে যাবে। এতটা কষ্টের ভিতরে সে আল্লাহ তাআলাকে ডাকতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি যদি এইভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন একবারের জন্য তার ডাকে সাড়া দেবে না। তার কারণ আকামুর রিবা, এই ব্যক্তি যেটা দিয়েছে সেটা সুদের অর্থ। তার গায়ে যে জামাটা আছে এটা হারাম পয়সা, হারাম টাকা, হারাম খেয়ে হারাম পরে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন ওই ব্যক্তির ডাকে সাড়া দেয় না। আর যদি হালাল খেয়ে একটা সিজদা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটা সিজদার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম, সুদ হলো জরুরি তওবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, লা তাদখুলুল জান্নাহ, ওই ব্যক্তিগুলো কখনো জান্নাতে যাবে না। লা তাদখুলুল জান্নাতা জাসাদুন কুসিয়া বিল হারাম, যে ব্যক্তিরা হারাম খেয়ে সুদ খেয়ে শরীর গঠন করেছে, ওই ব্যক্তি কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে না। লা তাদখুলুল জান্নাহ, কখনো সে জান্নাতে প্রবেশ করবে না। সম্মানিত মুসলিম, কত বড় জঘন্য কাজ। সুদের যতগুলো শাস্তি আছে দুনিয়ায় এবং আখিরাতে, আখিরাতে শাস্তি আছে তিনটা, আর দুনিয়ায় অগণিত পদে পদে শাস্তি আছে। সুদখোর সে কখনো তার সুদের অর্থ ভোগ করতে পারে না সঠিকভাবে। মাস শেষে তার সুদের অর্থ লক্ষ লক্ষ টাকা, কিন্তু মাস শেষে ওই টাকা দিতে বরকত থাকে না। মাস শেষে ওই টাকা তার খরচ হয়ে যায়, তার বাড়তি যে টাকা আছে সে টাকাও কিন্তু তাকে হাত দেওয়া লাগে। কিন্তু যে হালাল পন্থায় উপার্জন করেছে 10,000, আল্লাহ রাব্বুল আলামিন ওই অর্থের ভিতরে তার বরকত রেখেছে। মাস শেষে সে সুস্থ শরীরে থাকা খাওয়ার পরে আল্লাহ তাআলা তার ভিতরে আউলিয়া তাকে নাড়ি দিয়ে দেন। কথা বলে ঠিক কিনা? কিন্তু হারামের ভিতরে কোনো বরকত নেই। সম্মানিত মুসলিম, সুদ যারা খায়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিনটা শাস্তি দিবেন। তার ভিতরে এক নাম্বার, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে গমন করার পরে তিনি দেখেন বিশাল এক নদী, রক্তের নদী প্রবাহিত হচ্ছে। রক্তের স্রোত, ওই রক্তের স্রোতের ভিতরে একজন ব্যক্তি হাঁটু আছে, উপকূলে আসার জন্য চেষ্টা করতেছে, কিন্তু উপকূলে অনেকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তাদের উপর থেকে হাতের পাথর। যখন ওই ব্যক্তিটা উপকূলে আসার চেষ্টা করতেছে, ওই পাথর দিয়ে তাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। আবার সে ওই রক্তের নদীর মাঝখান বরাবর চলে যাচ্ছে, আবার হাঁটু খাইতে খাইতে আবার উপকূলে আসার চেষ্টা করতেছে, আবার উপকূল থেকে মেরে তাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমাকে বললেন, ভাই জিবরাইল, এই ব্যক্তি এমন কোন অপরাধ করেছে তারই মধ্যে কেন শাস্তি দেওয়া হয়? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আপনার উম্মতের ভিতরে সেই সমস্ত জাতি যারা সব সময়ের জন্য সুদ খাইত, সুদের লেনাদেনা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মৃত্যুর পরে আযাবের বিপদের ব্যবস্থা তাদের জন্য করেছে। যদি বলি নাউযুবিল্লাহ। আরেক নাম্বার, দ্বিতীয় নাম্বার, যারা সুদ খায়, কালকে আমাদের ময়দানে তাদের সুদের যে চেহারা আছে, সুদের চেহারা, এই চেহারা নিয়ে কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তীর্ণ করবেন। পবিত্র কোরআন কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা, যে বাজারা ইয়াকুলুনার রিবা, সুদ খায়, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা, কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উত্তীর্ণ করাবেন, দান করাবেন। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা
কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। নিকৃষ্ট শয়তান নিকৃষ্ট শুকর বানায়া আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তাদেরকে হাজির করাবেন। সমস্ত মানুষ তাকে দেখে চিনতে পারবে এই ব্যক্তিরা দুনিয়ায় সুদ খাইতো। কি খাইতো? সুদ খাইতো। দ্বিতীয় নাম্বার, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা স্বপ্ন দেখলেন একজন ব্যক্তি বিশাল দেহের অধিকারী, তার পেটটা পুকুরের মতো বিশাল বড় একটা পেট। এই পেটের ভিতরে বিশাল বিশাল সাপ, বিশাল বড় সাপ তাকে দংশন করতেছে পেটের ভিতরে। লোকটা চিৎকার করতেছে গাধার মতো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে এই ব্যক্তিকে তার এই কঠিন আযাব কেন হয়েছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আপনার উম্মতের ভিতরে সেই ব্যক্তি যে ব্যক্তি সুদ খাইতো, সুদের লেনাদেনা করতো, সুদ দিত, সুদের সাক্ষী দিত, সুদের খাতায় লিখতো। এই হলো সেই শ্রেণীর ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এই আযাবের বদলের ব্যবস্থা করেছে। সবথেকে জঘন্যতম অপরাধ হলো সুদ খাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুদ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। হালাল পন্থায় আপনি যতটুকু ইনকাম করবেন, হালাল পন্থায় যেটাই করবেন আল্লাহ তাআলা ওই কবুল করবেন। কিন্তু হারাম পন্থায় যদি 100 টাকা বিল্ডিংও যদি আল্লাহ তাআলা রাস্তায় দান করে দেন, কোটি কোটি টাকা যদি আল্লাহ তাআলা রাস্তায় দান করে দেন, কিন্তু আল্লাহ কবুল করবেন না। তো সম্মানিত হাজির, সময় শেষ হয়ে গেছে। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আমাদের ভিতরে একজন মুসলিম